আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং A30s। তো স্যামসাং A30s, স্যামসাং A31, A71, এই কানেক্টরগুলো কিন্তু সেম। হ্যাঁ, তো দেখেন এই কানেক্টরটা মূলত কানেক্টর ভেঙে গেছে, তো এই কানেক্টরটা আমরা চেঞ্জ করবো। হ্যাঁ, তো দেখেন এটা মূলত এক সাইড দিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, তো এখন আমরা এই কানেক্টরটা চেঞ্জ করবো। তো দেখেন আমরা প্যাচ দিয়ে নিলাম, প্যাচ দেওয়ার পর এখন আমরা হট গানটা দিয়ে আমরা হিট দেবো। হ্যাঁ, হট গান হিট দেবো 350/35। হ্যাঁ, 350/35 হিট দেওয়ার পর কিছুক্ষণ হিট দেওয়ার পর দেখেন আপনার এটা রিমুভ হয়ে গেল। হ্যাঁ, তো রিমুভ হওয়ার পর আমরা এখন ডিসোল্ডারিং উইকের মাধ্যমে আমরা এটাকে ক্লিয়ার করবো। হ্যাঁ, একদম উঁচু নিচু থাকবে না, একদম সমান করে নেব, একেবারে সমান। এক্ষেত্রে তাতালি হিট থাকবে আপনার 350। হ্যাঁ, কারণ এই মাদারবোর্ডগুলো খুব সিনসিয়ার একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলোতে খুব স্মুথলি কাজ করতে হবে, আপনার কোনো ধরনের চাপ বা প্রেশার ক্রিয়েট করা যাবে না, হলে কিন্তু বলগুলো যদি উঠে যায় তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। হ্যাঁ, তো এক্ষেত্রে একটু সতর্কভাবে কাজ করেন, 350 তাতালি হিট রাখেন, এনাফ। হ্যাঁ, তো দেখেন আমরা বলগুলো একদম সমান করে নিলাম এবং আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যে আমাদের কাছে যে তরল পেস্ট আছে আমরা সবটা ছড়িয়ে দেবো সুন্দরভাবে। হ্যাঁ, ছড়িয়ে দেবো, দেওয়ার পর আমরা কানেক্টরটা লাগাবো। তো কারণ আমি যেই নিয়মে কাজটা করতেছি, যদি আপনি নিয়মে করেন তাহলে অবশ্যই আপনার এখানে কাজগুলো 100% সফল হতে পারবেন। কারণ আমরা কানেক্টর চেঞ্জ যে কাজটা আমি যে সিস্টেমে করি, যদি আপনি এই সিস্টেমে করেন অবশ্যই আপনার কাজ হবে ইনশাল্লাহ। দেখেন আমরা যে আইসি রিবুলিং যে পেস্ট আছে সেই পেস্টের মাধ্যমে আমরা বলগুলো বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে সবগুলো বল উঁচা করে নিচ্ছি। আমরা কিন্তু এই জাস্ট তাতাল এখানে ব্যবহার করবো, এর পরবর্তী আর তাতাল ব্যবহার করবো না, ঠিক আছে? জাস্ট আমরা হট গানের মাধ্যমে কাজটা শেষ করবো। হ্যাঁ, এই তাতালটা এখন আমরা যে বলগুলো রিবুল করে নিচ্ছি, মানে যে কানেক্টরের জায়গাটা আমরা একদম সবগুলো বল আমরা উঁচু করে নিলাম। নেওয়ার পর আমরা কানেক্টরটা দেখেন সব একদম একুরেট বসায় নেবেন, একদম একুরেট, সব দিকে চতুর্দিকে খেয়াল করে একদম একুরেট বসিয়ে নিতে হবে। হ্যাঁ, বসানোর পর আমরা কী করবো, হিটটা 350-এ থাকবে কিন্তু ইয়ারটা নিয়ে আসবো শুধু 15-তে। হ্যাঁ, 15-তে আমরা হিট দেবো। দেওয়ার পর দেখেন 15-তে কিছুক্ষণ আমরা হিট দেবো। দেওয়ার পর দেখবো যে আমাদের এই যে বলগুলো এগুলো মোটামুটি একটু এই সবগুলো একটু গরম হচ্ছে। হওয়ার পর যেমন দেখবেন যে বলগুলো বসার মানে বসে গেছে, এরকম হইতেছে, মনে হচ্ছে যে বলগুলো সবগুলি গলছে এবং আমার কানেক্টরটা পজিশন মতো বসে গেছে। তখন আপনি 35 আবার নিয়ে আসেন, হিট আপনি 35 নিয়ে আসেন, আর এই বাতাস আপনার 35 নিয়ে আসেন, আর হিট কিন্তু 350 থাকবে। হ্যাঁ, হিট 350 থাকবে। দেখেন তো কানেক্টরটাকে যদি কোনো জায়গায় মানে সমান করার জন্য যদি কোনো জায়গায় 19-20 থাকে তাহলে অবশ্যই আপনাকে সমান করে নিতে হবে কানেক্টরটা একদম একুরেট। আর হিটটা সবসময় চতুর্দিকে, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত, এভাবে দেবেন। এক জায়গায় হিটটা কখনোই ধরবেন না, কারণ এটার নিচে কিন্তু ইনপুটে অনেকগুলো পার্টস থাকে, বেশিক্ষণ এই জায়গায় স্থায়ী করা যাবে না। দেখেন আমি যে হট গানটা চালাইতেছি এই প্রান্ত লম্বা লম্বা, হ্যাঁ লম্বা করে এইভাবে আপনি দেন। দেওয়ার পর দেন মোটামুটি হিট হয়েছে। এখন আমরা কানেক্টরটা হালকা করে চাপ দিয়ে ধরে রাখলাম। ধরার পর দেখেন আমাদের কানেক্টরটা কিন্তু 100 বসে গেছে ইনশাল্লাহ। এখন আমরা এখানে কোনো তাতালি ব্যবহার করবো না, জাস্ট আমরা হট গানের মাধ্যমে কিন্তু কাজটা 100% লাগালাম। তো দেখেন আমাদের প্রত্যেকটা বল আমরা চেক করে জুম করে চেক করতে দিতে আমাদের প্রত্যেকটা বল কিন্তু সেম টু সেম এবং সবগুলো বল বসে গেছে, কোনো বলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো যদিও এক দুটো বল সমস্যা থাকে ক্ষেত্রে আপনি তাতাল ব্যবহার করেন, একবার ব্যবহার করা যাবে না এমন তো না, তাই না? হয়তো আপনার হ্যান্ড স্কিল যখন ভালো হবে তখন দেখেন আমার এই সেটটা হলো A30s যেটাতে লাগাইছি, আর যে মোবাইলটাতে খুলে লাগাইছি এটা হলো A31। হ্যাঁ, এই দেখেন এই কানেক্টরটা খুলে নিছি। হ্যাঁ, তো নেওয়ার পর দেখেন আমি A31 থেকে খুলে A30s লাগাইছি। হ্যাঁ, তো দেখেন আমরা মোবাইলটা কমপ্লিট ফিটিং করবো। এখানে কিন্তু জাস্ট হট গানের হিটের মাধ্যমে কিন্তু আমরা লাগাইছি। হ্যাঁ, তো প্রথম অবস্থা তাতাল দিয়ে আমরা কী করছি, বলগুলোকে সুন্দর করে রিবোল করছি। হ্যাঁ, যেন বলগুলো সবগুলো একটু উঁচা করে নিলাম যাতে আমার কানেক্টরটা পজিশন মতো বসা যায় একদম। হ্যাঁ, বসার জন্য। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা সবগুলো লাগালাম। পাওয়ার সুইচ প্রেস করে দেখি মোবাইলে চার্জ আছে কি না দেখতে হবে, একটু অপেক্ষা করতে হবে। মোবাইলে সম্ভবত খুব চার্জ কম। হ্যাঁ, ওপেন হচ্ছে না, তো আমরা এখন চার্জে লাগাবো। হ্যাঁ, তো দেখেন এই কাজগুলো কিন্তু আমি এর আগে অনেকগুলো ডিসপ্লে কানেক্টর, ব্যাটারি কানেক্টর, ক্যামেরা কানেক্টর চেঞ্জের অনেকগুলো ভিডিও আছে আমার ইউটিউবে। হ্যাঁ, তো দেখেন আমাদের মোবাইলটা কিন্তু 100% ওকে হয়ে গেছে, প্লাস চার্জ ছিল না, এখন চার্জ হচ্ছে 1% চার্জ হয়েছে। তো এখন আমরা মোবাইলটাকে ওপেন করবো। হ্যাঁ, তো আমাদের এইসব কাজগুলো শিখতে চাইলে বা আমাদের আইসি লেভেলে যে কাজগুলো আছে কানেক্টর চেঞ্জ বলেন সব ধরনের কাজ, মানে আপনার জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ শিখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও পেতে হলে। আর যদি আপনার কাজ শেখার আগ্রহ থাকে অবশ্যই আমাদের সাথে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত কাজ যতটুকু দরকার, যতটুকু সাপোর্ট দরকার সবগুলো, আমি বলবো না যে 100 কাজ শেখাবো বা এরকম গ্যারান্টি আপনাকে দিতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আপনি যে একটা মানুষ এই কাজগুলো করে কর্ম করে আপনি যে খাইতে পারবেন বা আপনার কামাই করতে পারবেন এরকম গ্যারান্টি একটা দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমি যতটুকু কাজ জানি ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ এতটুকু চেষ্টা করবো শেখানোর জন্য। দেখেন আমরা এখন মোবাইলের বাটনগুলো চেক করবো, সবগুলো চেক করলাম, ব্রাইটনেস চেক করলাম। তো আমাদের এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।